শুভ অক্ষয় তৃতীয়া তোমাদেরকে বন্ধুরা। এটা আরও একটি নতুন ব্লগ। তোমরা বুঝতেই পারছো সব ভিডিও আমার লেটে লেটে চলছে, তো এটাও লেটেই এলো। তো দেখো ওই দিনকে ছেলের স্কুল ছিল, মানে সামার ভ্যাকেশনের আগে লাস্ট স্কুল ছিল। ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর স্নান করে রেডি হয়েছি। তার আগে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবং স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির ওখানে যে মন্দিরটি আছে, চড়কতলা মন্দির, সেখানে পুজো দিতে। তারপর সেখানে গিয়ে দেখলাম ভেতরে পুজো হচ্ছে, লাইন আছে। তো তার জন্য একটু বাইরে দাঁড়াতে হলো, একটু বলবো না, প্রায় ঘন্টাখানিক দাঁড়াতে হলো। তারপরে মন্দিরে ঢুকলাম, ঢুকে পুজো করে দেখছো দাঁড়িয়ে আছি, প্রায় ঘন্টাখানিকের ওপরেই দাঁড়াতে হয়েছিল। তারপরে মন্দিরে ঢুকে পুজো করলাম, তারপর ফিরলাম বাড়ি 2টোর সময়। তো সেই জন্যই মানে আগে থেকেই জানতাম এরকম হতে পারে, সেই জন্য মাকে বলেছিলাম আসার জন্য। মানে মায়েদেরকে ওই দিনকে নেমন্তন্নই করা হয়েছিল। তো মা গেছিলো আর কি, মা গিয়ে রান্নাটা করছিল। তাই যদি মা সেদিন না যেত, রান্নাটা না করতে, হয়তো আর বাড়ি ফিরে খাওয়া হতো না আমাদের। জানি না কি করতাম, কারণ বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেছিলো। আর সকালে ছেলেকে স্কুলে দেওয়া, এই সমস্ত কিছু করে উপোস করে 2টোর সময় বাড়ি ফেরার পর মানে খাবার না পেলে কী পরিস্থিতি হতো। মা সমস্তটাই রান্না করে ফেলেছিল, আমি শুধু গিয়ে চিকেনটা একটু বাকি ছিল ওটা করলাম। আর বাকি ছিল বলতে একটুখানি জাস্ট মা মানে কষাতে দিয়েই দিয়েছিল, তো একটুখানি বাকি ছিল সেটা করলাম। তারপরে আমরা নতুন সিংহাসন কিনেছিলাম দোকানে বসাবার জন্য। তো দোকানের পুরনো সিংহাসনটাকে রিপ্লেস করে নতুন সিংহাসনটাকে বসিয়ে দিয়ে নিয়ে তারপরে আমার সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে বসিয়ে তারপরে দুপুরের লাঞ্চটা করেছিলাম। তো এই যে যেরকম তোমাদেরকে বললাম, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের বক্স মতন, এটা হচ্ছে পুরনো সিংহাসন। এটার মধ্যে ঠাকুর থাকতো। আগের ঠাকুরগুলোকে তো নামিয়ে নেওয়া হয়েছে, শুধু বিশ্বকর্মা ঠাকুরটাই রয়েছে। বিশ্বকর্মা ঠাকুরের সাথে নতুন লক্ষ্মী গণেশটাকে রাখা হলো। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানটাই রাখা হয় তোমার ওই সিংহাসনটাকে। তো ওই পুরনো সিংহাসনটা জাস্ট একটা কাঠের বক্স বোতল ছিল, তাই জন্য সেটাকে হাঁটিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা সানমাইকা লাগানো কাঠ কালারের, সেটা এই যে সেটাকে এখানে এইভাবে ফিক্স করা হলো। আর তারপরে এটার মধ্যে ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়ে তারপরে একটু ভিডিও টিডিও করে নিই। শুধু এইটা না, এছাড়া নিজেও কিছু রিলস শর্ট ভিডিও বানিয়েছিলাম। তোমরা তো সমস্তটাই দেখেছো ভিডিও, ওই সব সমস্ত শর্ট ভিডিওগুলো তোমরা দিনের দিন দেখতে পাও। এগুলো আমি একটু লেটে আপলোড করি। তো আমি চেষ্টা করব সমস্ত কিছু আপডেটভাবে আপলোড করার। যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আরও বেশি বেশি করে আমি পাই, তাহলে আমি নিশ্চয়ই করব, চেষ্টা করব আমার শত কষ্ট হলেও, শত কাজের মধ্যে থেকেও এটা করা শুধু তোমাদের জন্য। তো এইটা দেখো, এই যে এইভাবে বসানো হয়েছিল, ওটা বিশ্বকর্মা ঠাকুর, এটা লক্ষ্মী আর গণেশ। বিশ্বকর্মা ঠাকুরটা এখন থাকবে, আবার যখন বিশ্বকর্মা পুজো হবে তখন এটাকে চেঞ্জ করা হবে। তো দুপুরের লাঞ্চ মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই রাতের ডিনার মেনুতে ছিল চিকেন কষা, নান, পুরি আর সিমইয়ের পায়েস। এটা দিয়ে রাতের ডিনারটা সারলাম। আর ভিডিওগুলো কেমন লাগে জানিও প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।